হঠাৎ করে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিমান হামলা স্থগিতের নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। ইরানের সুপ্রিম কাউন্সিলের চরম হুঁশিয়ারি, সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত একের পর এক হামলা চালিয়ে যাবে আইআরজিসি। ব্রাজিলের রাজনীতিতে বড় বিস্ফোরণ, লুলার বিরুদ্ধে লড়তে মাঠে বলসোনারোর ছেলে, নেপথ্যে মিলেই আর নেতানিয়াহু। মার্কিন মিসাইলের মজুদ কি তবে শেষের পথে? পেন্টাগনের কোন গোপন আশঙ্কায় ইরান হামলা থেকে থমকে গেল ট্রাম্প প্রশাসন? সামরিক শক্তি নাকি কূটনৈতিক চাল? মধ্যপ্রাচ্যে বড় চুক্তির সন্ধানে ট্রাম্পের নতুন রাজনীতি। যুক্তরাজ্য ও উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রকে সমর্থন বা সহযোগিতা করলেই হবে বৈধ টার্গেট। রাশিয়ার গভীরে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, কাস্পিয়ান সাগরের তেল প্ল্যাটফর্মে বড় বিপর্যয়। সিরিয়া ইসরায়েলি বাহিনীর বেপরোয়া অনুপ্রবেশ, কঠোর হুঁশিয়ারি দিলেন জাতিসংঘ প্রধান। মার্কিন অবরোধ আর টানা যুদ্ধের মাঝেও $18 বিলিয়ন তেল বিক্রি করেছে ইরান। কিভাবে এটি সম্ভব হয়েছে? 15 দিনের লড়াইয়ে মার্কিন 11টি যুদ্ধবিমান ও 17টি ড্রোন ধ্বংসের দাবি করছে ইরান। এ ঘটনায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন মিসাইলের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা, ইরানে হামলার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে 2 সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর আমেরিকা হামলা থেকে বিরত থাকার নেপথ্যে উঠে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন বাহিনীর কাছে থাকা ইন্টারসেপ্টর মিসাইল বা পাল্টা হামলা ঠেকানোর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কায় ইরানে বড় ধরনের হামলা স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বৈঠকে সতর্ক করে বলেন, ইরানে বড় আকারের হামলা চালিয়ে গেলে মার্কিন ঘাঁটির সুরক্ষার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দেবে। এছাড়া টানা বিমান হামলার ফলে ইরানের ভেতরে কোনো ধরনের রাজনৈতিক বিভক্তি তৈরি হচ্ছে না, বরং সাধারণ মানুষ বিদেশি হুমকির বিরুদ্ধে আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে বলে মতামত জানিয়েছেন মার্কিন প্রশাসন। নিরপরাধী শিশুদের রক্তের প্রতিশোধ ও পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে, এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরান। শত্রু পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত ইরানের সুনির্দিষ্ট ও ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। রাষ্ট্রীয় সংস্থা IRN-এর বরাতে জানা গেছে, মিনাবে নিরপরাধ শিশুদের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই অবস্থান নিয়েছে তেহরান। এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বেআইনি ও অনিরাপদ পথে যাওয়ার চেষ্টা করায় গত 24 ঘণ্টায় 4টি বিদেশি জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC। সতর্কতা হিসেবে IRGCর নৌবাহিনী প্রথমে গুলি ছুড়লে জাহাজগুলো পথ বদলাতে বাধ্য হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইরানে বিমান হামলা স্থগিতের নির্দেশ দিয়েছে ট্রাম্প। ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইরানে টানা প্রায় 2 সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর হঠাৎ করেই নতুন হামলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর জমা দেওয়া দৈনিক হামলার প্রস্তাবে ট্রাম্প সই না করায় গত 2 দিন ধরে কোনো বিমান হামলা পরিচালিত হয়নি। সূত্রগুলো জানাচ্ছে, ওমানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হরমুজ প্রণালী উন্মুক্ত করার নতুন প্রস্তাব নিয়ে তেহরানে পৌঁছানোর পরেই এই নির্দেশ আসে। মূলত কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে এবং সামরিক অভিযানের কার্যকারিতা বিবেচনা করেই আপাতত এই বিরত থাকার সিদ্ধান্ত। তবে ট্রাম্প সাফ জানিয়েছেন, চাইলে আমেরিকা সবকিছু ধ্বংস করে দিতে পারে, কিন্তু এই মুহূর্তে ইরানের সঙ্গে একটি বুদ্ধিমান সমঝোতায় পৌঁছানোই মূল লক্ষ্য। দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন উত্তেজনা। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ফ্লাভিও বলসোনারো। ফ্লাভিও মূলত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। নিজের প্রার্থিতা ঘোষণা করে তিনি একে ভালো আর মন্দের মধ্যকার লড়াই বলে আখ্যা দিয়েছেন। তবে মজার বিষয় হলো, এই সম্মেলনে দেশটির স্থানীয় রাজনীতিবিদদের খুব একটা দেখা না গেলেও
বিদেশি ডানপন্থী নেতাদের বড় সমর্থন পাওয়া গিয়েছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই সরাসরি উপস্থিত থেকে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তার মাধ্যমে ফ্লাভিওকে সমর্থন জানান। অন্যদিকে ফ্লাভিওর বাবা জাইর বলসোনারো বর্তমানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করায় সম্মেলনে সরাসরি থাকতে পারেননি। তার একটি এআই নির্মিত ভিডিও বার্তা সেখানে প্রদর্শন করা হয়। সামরিক চাপ নাকি সমঝোতা, হোয়াইট হাউজের নতুন কৌশল। মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আমেরিকা এখন যুদ্ধের চেয়ে আলোচনার টেবিলেই বেশি জোর দিচ্ছে। হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী সবসময় শতভাগ প্রস্তুত বা লকড অ্যান্ড লোডেড অবস্থায় থাকলেও তারা তেহরানের সঙ্গে চুক্তি করতেই বেশি আগ্রহী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও মার্কিন মিত্ররা যেখানে বড় ধরনের মার্কিন বোমারু হামলার জন্য সর্বোচ্চ প্রস্তুত ছিল, সেখানে ট্রাম্পের হামলা না করার সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান যুদ্ধকে দীর্ঘায়িত না করে হরমুজ প্রণালীর নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ওমানের তৈরি করা সমঝোতা প্রস্তাবটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। আমেরিকাকে সমর্থনকারী বা সহযোগিতাকারী যে কোনো দেশকে বৈধ হামলার লক্ষ্যবস্তু বানাবে ইরান, এমনই হুঙ্কার দিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে যুক্তরাজ্যের পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশগুলোকে সরাসরি সামরিক হুমকির মুখে ফেলেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে কোনো উপায়ে সহায়তা বা সমর্থন করলে যুক্তরাজ্য সহ সংশ্লিষ্ট প্রতিটি দেশকে বৈধ সামরিক হামলার লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। আইআরজিসির মুখপাত্র আরও সতর্ক করেন যে, ইসরায়েল যদি নতুন করে সংঘাত বা হামলায় ফিরে আসে তবে তাদেরকে বিধ্বংসী জবাব দেওয়া হবে। রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছে। কাস্পিয়ান সাগরের তেল প্ল্যাটফর্মে আঘাত এনেছে ইউক্রেন ও রাশিয়ার চলমান সংঘাত এখন সুদূর কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। রাশিয়া নিয়ন্ত্রিত জাফরিজিয়া অঞ্চলের আজব সাগর উপকূলের একটি পর্যটন ক্যাম্পে ইউক্রেনের রাতের ড্রোন হামলায় ৪ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে বলে দাবি করছে রুশ কর্তৃপক্ষ। একই সময়ে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা দাবি করেছে, তারা রাশিয়ার সীমান্ত থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি গভীরে সাইবেরিয়ার একটি তেল শোধনাগার এবং কাস্পিয়ান সাগরের রাশিয়ার বিখ্যাত তেল প্ল্যাটফর্মে সফল ড্রোন হামলা চালিয়েছে। উভয় দেশেই একে অপরের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর উপর ড্রোন ও মিসাইল হামলা জোরদার করায় সংঘাত নতুন মাত্রা পাচ্ছে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের কঠোর নিন্দা জানিয়ে ইসরায়েলকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাতিসংঘ মহাসচিব। সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অনধিকার প্রবেশ ও বাফার জোন দখলকে পুরোপুরি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দীর্ঘ ১৭ বছর পর জাতিসংঘের কোনো প্রধান হিসেবে সিরিয়া সফরে গিয়ে তিনি সরাসরি ১৯৭৪ সালের বল প্রয়োগ নিরসন চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে দায়ী করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক কড়া বার্তায় গুতেরেস বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বিশ্ব সম্প্রদায়কে পূর্ণ সম্মান জানাতে হবে। সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতনের পর গোলান হাইটসের বাফার জোন ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ায় এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি চরম সংকটের মুখে পড়েছে। মার্কিন অবরোধ আর যুদ্ধের মাঝেই $18 বিলিয়ন তেল রপ্তানি করেছে ইরান। টানা মার্কিন অবরোধ ও সামরিক যুদ্ধের চরম উত্তেজনার মাঝেও গত কয়েক মাসে $18 বিলিয়ন সমপরিমাণ মূল্যমানের জ্বালানি তেল রপ্তানি করার কথা প্রকাশ করেছে ইরান। দেশটির তেল মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যুদ্ধের ভয়াবহতার ভেতরে $11.5 বিলিয়ন এবং সাময়িক যুদ্ধবিরতির সময় $6.5 বিলিয়ন তেল বিক্রি করা হয়েছে। এমনকি হরমুজ প্রণালী ও ইরানের প্রধান বন্দরগুলোতে মার্কিন অবরোধের পরেও তেল বিক্রির রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় ৬০% অর্জন করতে সমর্থ হয়েছে দেশটি। মূলত এশিয়ার বিভিন্ন দেশের গোপন চাহিদা ও বিকল্প নৌপথ ব্যবহার করেই ইরান তাদের অর্থনীতিকে সচল রাখছে বলে জানা গিয়েছে। নতুন দফায় ১৫ দিনের সংঘর্ষে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে থাকা মোট ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজের বরাতে আইআরজিসির মুখপাত্র জানান, ৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলা হামলায় আমেরিকার ১৭টি অত্যাধুনিক ড্রোন এবং একটি সামুদ্রিক টহল বিমানও গুড়িয়ে দেওয়া হয়েছে।
আইআরজিসির আরও দাবি, তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানেও সফল আঘাত হেনেছে। তবে ওয়াশিংটন এই ক্ষতির দাবি স্বাধীনভাবে স্বীকার করেনি। একই সময়ে ইরানে মার্কিন হামলায় অন্তত ৫৯ জন প্রাণ হারিয়েছে বলেও জানিয়েছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।